বন্যা না হলেও বন্যার জলের মতোই বানভাসী কাঁঠালিয়া দক্ষিণ মহেশপুরের গোটা একটা অঞ্চল। প্রশ্ন উঠতে পারে, তবে কি করে সম্ভব? হ্যাঁ, কাঁঠালিয়া হয়ে বিলোনিয়া সড়কের দুপ্রান্তে সরকারি ড্রেন করার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ওই ড্রেনগুলি করা হয়নি, যার ফলে অর্ধেক করা ড্রেনের জলগুলি সরাসরি দক্ষিণ মহেশপুরের এই অঞ্চলগুলিতে অবস্থিত মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়ে। আমাদের ত্রিপুরা টিভির ক্যামেরায় স্থানীয় একজন বাসিন্দার করুণ চিত্র ধরা পড়ে। জনু রানী পাল নামক ওই ভদ্রমহিলা ৩ মাস যাবৎ এই জলের জন্য বাড়িতে থাকতে পারছেন না। অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতে হচ্ছে ওনাকে। এই নিয়ে উনি ঠিক কি বললেন, শুনুন। জলের যে অবস্থা, ঘরে থাকতে পারে না, সব ডেন্ডুম কোনো কিছু নাই, সব মাটি ফেলায় ভর্তি গেছে। আচ্ছা, অনেক ৩ মাস লাগাই এই অবস্থা। এবারে থাকে না? এটা কোন ড্রেনের কারণে এই অবস্থা? রাস্তার ড্রেনের কারণে। অপর প্রান্তে কাঁঠালিয়ার ঔষধ ব্যবসায়ী টিটু মজুমদার ও স্থানীয় বাসিন্দা মিটুন দে জানান, এই দুর্ভোগ বিগত 1 বছর যাবৎ তাদেরকে পোহাতে হচ্ছে। বাড়িঘরে জল ঢোকে, আসবাবপত্র সমস্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে অনেক কষ্টে তাদেরকে দিন গুজরান করতে হচ্ছে। তারা চাইছেন এলাকায় যারা রয়েছেন স্থানীয় নেতৃত্বরা, তারা সুদৃষ্টি দিক, এই এলাকাতে অন্তত ড্রেনটির একটা ব্যবস্থা করুক। তারা দক্ষিণ মহেশপুর রাস্তার পশ্চিম দিকের সরকারি যে ড্রেনটা আছে ওটা মানুষে মাটি ফেলিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, ফ্লাট করে দিয়েছে। এখন আমার যে বাড়ি 1 নম্বর ওয়ার্ড, আমার বাড়ির সামনে দিয়ে শঙ্কর দেবনাথের জায়গার উপর দিয়ে আমার পুকুরের উপর দিয়ে রাস্তা আরেক পুকুর দিয়ে ক্রস হচ্ছে। এদিকে আমার রাস্তার দক্ষিণ অংশে বাদল দেবনাথের ঘরটা আছে, ওটা যে কোনো টাইমে পড়ে যাবে। এটা দায়িত্ব কে নেবে? আনুমানিক কত পরিবার এমন ক্ষতিগ্রস্ত হচ্ছে? এমন প্রায় একদম দক্ষিণ মহেশপুর পুরা বাজারের পরে থেকে নদীর পার পর্যন্ত পুরাটাই মানুষ ভুক্তভোগী। এবং এখন অবধি এই ড্রেনের কোনো সংস্কার করাই হয়নি। পরে থেকে বহুতবার বর্ষার আগে পঞ্চায়েতের প্রয়োজন 2 সাইডে ড্রেনের ব্যবস্থা করা, জলের সুব্যবস্থা করা। এখন অবধি কোনো রকম সরাও হয়েছে না। এবং আমরা প্রত্যেকটা বন্যার মধ্যে আমার কাছে ফুটেজ আছে, এই একটা বাড়ি আপনারা দেখতেছেন এনো সামনে ফরেস্ট অফিসের ঠিক মেইন বাজার থেকে 100 মিটার দূরে দক্ষিণে 2-3টা ফ্যামিলি আছে। পরিমল সাহার বাড়িতে এখনো গেলে আপনি জল পাইবেন। দ্বিতীয়ত আমার নিজ বাড়ি কাদলদের নিজ বাড়িতে সব সময় বৃষ্টি হইলেই জল, কিন্তু এখন অব্দি কোনো পঞ্চায়েত মেম্বার বা পঞ্চায়েত সমিতির লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। এই জলটা কিন্তু প্রত্যেকের চোখেই পড়ে, কিন্তু একবার লাগিয়া ওই ভুক্তভোগী ফ্যামিলির কাছে গিয়া জিজ্ঞাসা করছে যে আপনি কি খাইছেন, কি রান্না করছেন, কই থাকতেছেন, এখন পর্যন্ত কারোর কোনো যোগাযোগ নাই। টোটালি এই জায়গার মধ্যে প্রশাসনিক যারা দায়িত্বে আছে তারার ভূমিকা জিরো বলতে জিরোই। এরা কোনোদিন এসে আজকে জিজ্ঞাসা না যে আপনি রান্না করছেন কোন জায়গাতে, আপনি খাইতেছেন কোন জায়গাতে। ড্রেনের জল বাড়ির মধ্যেই জমতেছে, বাড়ির মধ্যেই সেই মাটিতে মিশে যাইতেছে, কিন্তু কারোর কোনো। আপনাদের স্থানীয় নেতৃত্বদের ভূমিকা কি? জিরো। এরা বাজারে যায়, দেখে জল, একবার লেগে জিজ্ঞাসা করে না। তারা আমরা ভিডিও ফুটেজ করে সেটা বর্ষার সময় যে মানুষ কিভাবে ঘরেতে জল কাঁচাইতে আছে, কিভাবে লেপ তুষক দিয়ে সাবা দিয়ে জলটা আটকাইতেছে যাতে ঘরে মাল মজ্জা যাতে নষ্ট না হয়, তারা এসে জিজ্ঞাসা না। আমার কাছে ফুটেজ আছে, আমি এই জায়গার উপপ্রধানেরও আমি পাঠাইছি ভিডিও ফুটেজ, মেম্বাররা জানাইছি, কেউ আইয়া একবার লেগে দেখো। 18 বছর থেকে বলে এই ড্রেনটা পাক্কা ড্রেন, পাক্কা ড্রেন, পাক্কা ড্রেন। কোথায় পাক্কা ড্রেন? 18 প্রতিশ্রুতি কোথায়? কয়েকদিন আগে আমরা কি এদিকে দক্ষিণ মহেশপুর 1 নম্বর আর থেকে পশ্চিম দিকের মানুষগুলি ভাবলে বাংলাদেশ থেকে এসেছি, আমরা কি বাংলাদেশি? আমরা দেখছি কয়েকদিন আগে একটা ভিডিও, এখানে সরকারের কোনো ভূমিকাই নেই। প্রশাসনিক যারা দায়িত্বে আছে তারা ব্রিজের ওই পারে কোনো ডিউটি নেই, কিন্তু দেখা যাইতেছে তারার মধ্যে কি ভিতরে হয়েছে কি হয়েছে আমরা জানি না। তারপরে তারার মুখ একদম চুপ হয়ে গেছে। বাজার রাস্তার সাথে যে ড্রেনটা করার কথা, এটা বাজার থেকে ঠিক 100 মিটার অব্দি কইরা স্টপ। তারার জিগেলে তারা আমরা করতাম। যারা স্থানীয় নেতৃত্ব তারা কিছুদিন আগে আন্দোলন করেছিলেন এই ড্রেনের জন্য, এখন তাদের এই আন্দোলন দেখা যায় না, কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা যেটুকু দেখছি স্থানীয় নেতৃত্বরা আন্দোলন করছে না। আচ্ছা, উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন মানুষ যারা ভুক্তভোগী তারা আন্দোলন করছে। আমরাও সেই জায়গাতে তারা ডাকে আমরা গেছি, কিন্তু দেখা যাইতেছে আমরা আগামী দিনে আমরা দক্ষিণ মহেশপুরের যে 4-5টা ওয়ার্ড আছে রাস্তার ডাইনে এবং বামে, আমরা প্রত্যেকে রাস্তা নিয়ে আমরা অবরোধ করতে বাধ্য হব। আমরা সরকারের কাছে শুধু এতটুকু আমরা দাবি, আমরা আপনারই লোক, আমরা ভুক্তভোগী, আমরা যাতে এই জলের ব্যবস্থাটা, ড্রেনিং এর ব্যবস্থাটা যাতে হয়, এতটুকু আপনার কাছে দাবি।